ওয়েলকাম টু মাই চ্যানেল ফোকাস এডু সেন্টার। ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত। আমি মাই ওন টু ফ্যামিলি এর আগে দুটো ভিডিও ছেড়েছি। তাতে দেখা যাবে যে বঙ্গানুবাদ আছে এবং প্রশ্ন উত্তরটা এখন করছি। তাতে দেখা যাবে যে অন্য গ্রামাটিক্যাল প্রশ্নের কিছু উত্তর করা আছে, সেগুলো তোমরা দেখে নেবে। আর এটা আমার এই মাই ওন টু ফ্যামিলির লাস্ট ভিডিও হবে। তোমরা স্কিপ না করে প্রত্যেকটা লাইন বাই লাইন দেখো, বোঝার চেষ্টা করো। বুঝতে না পারলে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো। আর অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী নেক্সট ভিডিও যখন আসবে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। দেখো, মাই ওন টু ফ্যামিলি ক্লাস 10 Wbbse লিখেছি। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হোয়েন ডিড দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক? কখন কবি দুবার জেগে উঠেছিলেন? দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক হোয়েন দ্য ওল্ড ম্যান ওপেন আ লিটল ব্যাগ। দ্য পোয়েট, কবি দুবার জেগে উঠেছিলেন যখন ওই ওল্ড ম্যান ওপেন আ লিটল ব্যাগ, ছোট ব্যাগটা খুলেছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট if he failed to make the promise? কি ঘটতে পারে যদি কবি তার প্রতিজ্ঞা রাখতে না পারে, ব্যর্থ হয়? ইফ দ্য পোয়েট ফেল টু মেক দ্য প্রমিস, কবি যদি প্রতিজ্ঞা রাখতে ব্যর্থ হন, দ্য ব্ল্যাক ওক বার্ক উড রিঙ্কিল ওভার হিম, তাহলে কালো ওক গাছের ছাল তাকে জড়িয়ে ফেলবে, ওভার হিম, অ্যান্ড হেন্স দ্য পোয়েট উড বি রুটেড অ্যামং দ্য ওকউড ফর এভার। সারা জীবনের মতো তাহলে ও মাটিতে, কবিকে ওখানে ওক গাছের মতনই আবদ্ধ হয়ে থাকতে হবে। এটাই হচ্ছে উত্তর। হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পোয়েট? এটা কি ছিল যেটা কবির মনকে পরিবর্তন করে দিল? দ্য ড্রিম দ্য পোয়েট হ্যাড ড্রিমড বিনিথ দ্য বুকস, শাখা পোশাকের নিচে কবি যে স্বপ্নটা দেখছিলেন সেই স্বপ্নটাই হচ্ছে তাকে পরিবর্তন এনে দিয়েছিল। কি স্বপ্ন? অফ দ্য ওক ট্রি অল্টার্ড হিম, তাকে মনে পরিবর্তন এনে দিয়েছিলেন। অ্যাজ হি আন্ডারস্টুড, কারণ তিনি বুঝতে পেরেছিলেন অ্যাবাউট দ্য ডেঞ্জার কামিং, যে বিপদ, আসন্ন বিপদ, ডিউ টু র্যান্ডাম কাটিং অফ দ্য ওক ট্রিস। র্যান্ডাম কাটিং অফ দ্য ওক ট্রি যে অনবরত কেটে দেওয়া হচ্ছে, তার জন্য যে আসন্ন বিপদ, সেটা তিনি বুঝতে পেরে তার যে স্বপ্ন তিনি তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন দেখেই তার মনটা পরিবর্তন হয়েছিল। এটা হলো প্রশ্নের উত্তর। এবার একটা নোটিশ আছে, দেখবে, ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন। ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন একটা নোটিশ আছে। নোটিশটা প্রথমে দেবে নাম্বার, একটা নাম্বার যেমন তেমন নাম্বার তোমরা দিতে পারো। 005 আছে। ABC হাই স্কুল, HS দিয়ে দিয়েছি ABC হাই স্কুল, কোনো স্কুলের নাম, যে কোনো একটা স্কুলের নাম। 23, আর ওদিকে দেওয়া আছে ডেট 27 নভেম্বর 2023, একটা ডেট দিয়েছি, আজকের ডেট দিয়ে দিলাম সাপোজ। এবার ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন। অ্যান্ড ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন উইল বি হেল্ড ইন ABC হাই স্কুল ইন দ্য স্কুল কম্পাউন্ড। একটা ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট, একটা জাতীয় জেলার খেলা স্কুলের মধ্যে হবে, ABC হাই স্কুলের স্কুল কম্পাউন্ডের মধ্যে হবে, অ্যাট 10 AM ডেলি অন 7th and 8th ডিসেম্বর 2023। মানে 7 ডিসেম্বর 8 ডিসেম্বর 2023-এ খেলাটা হবে, ইন্টার স্কুল স্পোর্টস হবে। The various sports like 200-meter run, slow cycling, tug of war, high jump, long jump, etc. will be arranged for the participants জন্য এই সমস্ত 200 মিটার রান, স্লো সাইক্লিং, টাগ অফ ওয়ার, হাই জাম্প, লং জাম্প, এই সমস্ত বিভিন্ন রকম খেলার ব্যবস্থা করা থাকবে। দ্য স্টুডেন্টস উইলিং টু টেক পার্ট ইন দ্য স্পোর্টস, যে সমস্ত স্টুডেন্টরা ইচ্ছা প্রকাশ করছে এই স্পোর্টসে যোগদান করার জন্য, আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস, তাদের নাম এনলিস্ট করানোর জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার্স, তাদের রেসপেক্টিভ ক্লাস টিচারকে অনুরোধ, রেসপেক্টিভ ক্লাস টিচারের কাছে তাদেরকে নাম লেখানোর কথা বলা হচ্ছে। And the students willing to take part in the sports are requested to enlist their names to the respective class teachers within 30th November, 30 নভেম্বর, মানে 7 দিন সময় আছে, 3 দিন সময় আছে, 3 দিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে তাদের নাম লিখিয়ে ফেলতে হবে ইনস্ট্যান্ট, এই মাসের মধ্যে। Anybody willing to know more about the sports may contact with the undersigned, তারা এই আন্ডারসাইন্ড, মানে এই আন্ডারসাইন্ড এই সেক্রেটারি, তার কাছে তারা কন্ট্যাক্ট করতে পারে। এবার এই নোটিশটা লেখার সময় লিখতে হবে SD, সেক্রেটারি, গেমস অ্যান্ড স্পোর্টস কমিটি, ABC হাই স্কুল, সেক্রেটারি সিগনেচার থাকবে। আর এদিকে থাকবে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার or হেডমিস্ট্রেস উইথ সিল, ABC হাই স্কুল।
তাহলে মোটামুটি নোটিশটা এরকম হলো। এই ধরনের নোটিশ লিখতে হবে তোমাদের। এবার লিখে এটাকে পড়ে নেবে ভালো করে। বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেবো। তবে স্কিপ না করে ভালো করে দেখো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।